আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছিলেন যে নারীদের কোমর বা নিতম্ব এটা বড় এবং মোটা করার উপায় কি, বা পাছাটা ভারী এবং বড় করার উপায় কি। তো বন্ধুরা, চলুন চলে যাবো মূল আলোচনায়। বর্তমান সময়ে মেয়েদের কোমর বা নিতম্ব বড় করা এটা কিন্তু একটা ট্রেন্ডিং এ পরিণত হয়েছে, এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যে বিবাহিত নারী বা মহিলা যারা আছেন তারা কোমর বা নিতম্বটা বড় করার জন্য তারা বিভিন্ন জিমনেশিয়ামে যাচ্ছেন, জিম করতেছেন বা ফিজিক্যাল এক্সারসাইজ করতেছেন। অনেকে আছে দেখা যাচ্ছে সার্জারি করার মাধ্যমে কিন্তু এটা বড় করার চেষ্টা করতেছেন। তো আজকে আপনাদের আলোচনা করব যে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিভাবে আপনাদের কোমর বা নিতম্বটাকে বড় এবং ভারী করতে পারবেন, পাছাটাকে বড় করতে পারবেন। তো বন্ধুরা, বর্তমান সময় দেখা যাচ্ছে যে পূর্বের যে মেয়েরা ছিলেন তারা আসলে স্বাস্থ্য বিষয়ে বা সৌন্দর্য বিষয়ে তো সচেতন ছিলেন না, যার কারণে দেখা যাচ্ছে যে তারা হয়তো এই কোমরটা নিয়ে বড় করা, ছোট করা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেন না। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে মেয়েরা স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি দেখা যাচ্ছে সৌন্দর্যের প্রতি বেশিটা সচেতন তারা, যার কারণে তারা সবসময় চেষ্টা করেন নিজেদের সৌন্দর্যটাকে, শরীরের বিভিন্ন অবয়বটাকে কিভাবে আকর্ষণীয় করা যায়। আর তাছাড়া অনেক মেয়েরাই আছেন দেখা যাচ্ছে যে তাদের যে হাজবেন্ড তিনি আসলে এই ধরনের বড় এবং চওড়া পাছাটা পছন্দ করে থাকেন, যার কারণে দেখা যায় মেয়েরা কিন্তু এই এটা বড় করার জন্য অনেক পদ্ধতি অ্যাপ্লাই করতে চান। তবে যেহেতু সার্জারিতে কিছু ঝুঁকি থাকে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিছু একটা বিরাট অঙ্কের অর্থ খরচের বিষয় থাকে, যার কারণে অনেকে এটার পক্ষে করা সম্ভব হয় না। তো এই জন্য অনেকেই দেখা যায় জিমে যাচ্ছেন, জিমে গিয়েও কিন্তু অনেকে আসলে সফলতাটা সেভাবে পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে আজকে আপনাদেরকে বলবো দুইটি পদ্ধতি। একটা হচ্ছে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ যুক্ত কাজ করতে হবে, এবং একটা ঘরোয়া রেমেডি বলবো। মাত্র 14 দিন যদি এভাবে খেতে পারেন, আপনার কোমর যদি বর্তমানে দেখা যায় যে হয়তো 34 বা 32 আছে, এটাকে 38-40 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করা একেবারেই সম্ভব হবে। অনেকে একটা কমপ্লেন করে থাকেন যে আসলে আমি আমার কোমরটা বড় করতে যে যখন পুষ্টিকর খাবারটা বেশি পরিমাণে খাওয়া শুরু করেছি, তখন দেখা যাচ্ছে যে আমার কোমরটা একটু বড় হলেও আমার পেটটা বেশি বড় হয়ে গেছে, মানে পেটে মেদ চলে আসছে। এতে যে সমস্যাটা হচ্ছে, পেট যদি অনেক বড় হয় মেয়েদের বা মহিলাদের, তখন দেখা যায় তাদের যে স্বাভাবিক যে একটা অ্যাট্রাকটিভ যেটা শেপ এটা কিন্তু থাকে না, এটা কিন্তু আরো বিশ্রী হয়ে যায়। তো এজন্য আপনারা যেটা করবেন, আপনাদের জাস্ট শুধুমাত্র কোমরটা বড় করার জন্য, এবং আপনাদের পেট স্বাভাবিক থাকবে, পেট বড় হবে না, কোমরটা বড় হবে। এটা করার জন্য কয়েকটা উপায় বলে দিচ্ছি। প্রথমত উপায়গুলো অ্যাপ্লাই করবেন, এবং পর্যায়ক্রমে আপনারা চিকিৎসা কোথা থেকে কিভাবে নিলে আপনাদের সমস্যার সমাধান ন্যাচারাল পাবেন সেটা বলে দেবো। প্রথম নম্বর যে কাজটা করতে হবে, প্রতিদিন নিয়ম করে আপনাদের অলিভ অয়েল তেল মাখতে হবে। অর্থাৎ আপনাদের পুরো নিতম্বটায় অলিভ অয়েল তেল বা বেবি লোশন, এই দুইটার যে কোনো একটা মাখতে হবে। আপনারা এটা সকালে এবং রাতে দুইবার করে মাখবেন। অলিভ অয়েল তেল অথবা বেবি লোশন দুইটার যে কোনো একটা মাখতে হবে। অনেকে বলে থাকেন যে আসলে আমি যখন শাড়ি পরি তখন আমাকে খুব বিশ্রী লাগে, কারণ মেয়েদের কোমর ভালো না হলে শাড়ি পরলে তাদের ভালো লাগে না। এজন্য যারা কোমর বড় করতে চান, দ্বিতীয় নম্বর যে পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে প্রতিদিন নিয়ম করে আপনি অন্তত 1 থেকে 1.5 ঘন্টা হাঁটবেন। প্রচুর পরিমাণে হাঁটবেন এবং পানি খাবেন। যত বেশি হাঁটবেন, প্রত্যেক একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আপনি 1 ঘন্টা হাঁটেন তাহলে আপনি হাঁটার শুরুতে 1 গ্লাস পানি খাবেন। হাঁটার মাঝখান যখন 30 মিনিট হবে তখন 1 গ্লাস পানি খাবেন। আবার যখন হাঁটাটা শেষ করে একটু রেস্ট নেবেন তখন আর 1 গ্লাস পানি খাবেন। অর্থাৎ 1 ঘন্টা হাঁটলে অন্তত এর মধ্যে 3 গ্লাস পানি খাবেন আর হাঁটবেন। যারা বাইরে হাঁটতে না পারবেন তারা বাসার মধ্যে দড়ি লাফ খেলতে পারেন। অর্থাৎ আমরা যে দড়ি লাফটা খেলি এটা কিন্তু বাসায় রুমের মধ্যে বসে আপনি খেলতে পারেন। এতেও কিন্তু আপনাদের কোমর বা পাছাটা বড় করার জন্য যে এক্সারসাইজের আমরা করতে বলি সেটার কিন্তু কাজটা হয়ে যাবে। 4 নম্বর যে কাজটা করতে হবে, এই কাজটা করার আগে অবশ্যই আপনাদের কিছু পুষ্টিকর খাবারের একটা রেমেডি খেতে হবে, তারপর এটা করতে হবে। তারপর আমি এটা বলে দিচ্ছি আগেই। সেটা হচ্ছে, কোনো একটা দেওয়ালকে এভাবে ধরবেন, হাত দিয়ে ধরে আপনি শরীরে যতটুকুন প্রেশার আছে এটা দিয়ে দেওয়ালটাকে ভালো করে এরকম চেপে ধরবেন। চেপে ধরে আস্তে করে নিচে বসবেন, আবার উঠবেন। অর্থাৎ আপনার সমস্ত যে শরীরের ভারটা এটা যেন আপনার কোমরের উপর গিয়ে পড়ে। এভাবে করলে যেটা হবে, আপনাদের পেট কমবে এবং পেটের এখানে যে চর্বিটুকুন যেটা থাকার কথা ছিল সেটা গিয়ে কোমরে দাঁড়াবে। এছাড়া এই বিষয়ে আপনাদের অনেক প্রকার এই এক্সারসাইজ আছে, দেওয়াল ধরে কিভাবে আপনারা করবেন এটা আমি সেই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এটা ছাড়াও আপনারা চাইলে সরাসরি ইউটিউবে বা গুগলে ঢুকে দেখতে পারবেন যে আসলে বাটক বৃদ্ধি করার এক্সারসাইজটা কি, সেগুলো করে নিতে পারেন। আর এর পাশাপাশি যে রেমেডি বলবো, এটা মাত্র 14 দিন খেলে ইনশাল্লাহ ব্যাপক উন্নতি পেয়ে যাবেন।
এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম 1 গ্লাস গাভীর খাঁটি দুধ নেবেন এবং এই 1 গ্লাস গাভীর খাঁটি দুধের মধ্যে আপনাদের অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ পিনাট বাটার। এর মধ্যে অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণে অর্গানিক বা প্রাকৃতিক যে মধু আছে, মধু অ্যাড করতে হবে এবং সবশেষে এর মধ্যে আপনারা অ্যাড করবেন 2টি কলা, পাকা কলা। যে কোনো কলা, সেটা সবরি কলা হতে পারে, কাঁঠালি কলা বা রম্বি কলা হতে পারে বা সাগর কলা হতে পারে, যে কোনো ভালো মানের পাকা দেখে 2টি কলা কুচি করে এর মধ্যে দিয়ে দেবেন। সুন্দর একটা প্যাক তৈরি হয়ে যাবে। এটা প্রতিদিন সকালে নাস্তার আগে বা পরে আপনি যে কোনো সময়টা খেতে পারেন। আর এটা একটানা 14 দিন খাবেন। যারা একটু দ্রুত উন্নতি পেতে চান তারা সকালে এবং রাতে 2 বার খাবেন। এটা খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যাবে। তবে যদি করে অ্যাসিডিটি প্রবলেম থাকে তারা কিছু খাবার খেয়ে তারপরে এটা খাবেন। দিনে 2 বার করে যদি মাত্র 14 দিন খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের যাদের কোমর 32-33 আছে এবং পাছাটা একেবারে শুকনা মনে হয়, শাড়ি পরলে ভালো লাগে না, হাজবেন্ড সবসময় বিরক্ত অনুভব করে থাকেন, ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এবং দেখা যাবে অন্তত 5 থেকে 6 ইঞ্চি বৃদ্ধি পাবে। এখন বিষয়টা হচ্ছে এই রেমেডি খাওয়ার পাশাপাশি আপনাদের কিন্তু দেওয়াল ধরে যে ব্যায়ামটা করার কথা বলেছি এটা কিন্তু চালিয়ে যেতে হবে। এখন অনেকেই বলবেন যে আসলে এই রেমেডি খাওয়া বা এত এক্সারসাইজ করা আমাদের পক্ষে সম্ভব না। এমন কোনো মেডিসিন আছে কিনা যেটা খাওয়ার মাধ্যমে আমরা আমাদের কোমর বা পাটকটাকে বৃদ্ধি করতে পারি, পাছাটা বড় করতে পারি? হ্যাঁ বন্ধুরা, এর জন্য আপনাদের বলবো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করলে বা আপনাদের বয়স এবং কতদিন ধরে এই সমস্যা ভুগতেছেন, আপনাদের শরীরে অন্য কোনো প্রবলেম আছে কিনা সবকিছু জেনে আমরা ন্যাচারাল প্রক্রিয়ার যে মেডিসিনগুলো আছে, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক কম্বিনেশনের মেডিসিন, যেগুলো খেলে মাত্র 20 থেকে 25 দিনের মধ্যে আপনি আপনার পছন্দসই কোমর এটা আপনি সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবেন, বড় করতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, মেডিসিনগুলো একটানা 2 থেকে 3 মাস কন্টিনিউ করে যেতে হবে। তো এভাবে কিন্তু চাইলে আপনারা আপনাদের কোমর বা বাটকটাকে বড় করতে পারেন, পাছাটাকে ভারী করতে পারেন, সুন্দর আকর্ষণীয় করতে পারেন সকল প্রকার সার্জারি ছাড়াই। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।